আপনার দীর্ঘদিন ধরে যদি সুগার থাকে তাহলে আপনার শরীরের কি কি ক্ষতি হতে পারে সে বিষয়ে আপনার সামনে তুলে ধরবো। প্রথমত, হার্ট এবং রক্তনালী জটিলতা, কারণ হৃদরোগ অ্যাটাক হয় বা অর্থাৎ হার্ট অ্যাটাক হয়, হার্ট ফেলিওর, উচ্চ রক্তচাপ বাড়ায়। কি ঘটে? স্ট্রোক, ব্রেনের রক্তনালী ব্লক হয়ে পক্ষাঘাত হতে পারে। তার মধ্যে যে পেরিফেরাল আর্টারি ডিজিজ, হাত পা এ রক্তনালী ব্লক হয়ে ব্যথা ও ক্ষত সৃষ্টি হয়। দ্বিতীয়ত, কিডনি ফেলিওর, ডায়াবেটিসে কিডনি ফিল্টার সিস্টেম ক্ষতি হয়, প্রোটিন ইউরিনে চলে আসে, শেষ পর্যায়ে কিডনি ফেলিওর হলে ডায়াবেটিস, ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট দরকার হতে পারে। তৃতীয়ত, স্নায়ুজনিত সমস্যা, পেরিফেরাল নিউরোপ্যাথি, যেমন পা, হাত জ্বালাপোড়া, অলাসলতা বা ব্যথা। অটোনমিক নিউরোপ্যাথি, ব্লাড প্রেশার, হজমের সমস্যা, যৌন অক্ষমতা ইত্যাদি। ডায়াবেটিস ফুড, পায়ের ক্ষত, আলসার, যেটা ইনফেকশন, যা কখনো কেটে ফেলতে হয় এরকম পর্যন্ত হয়ে যায়, কারণ অনেক সময় পায়ে ঘা হয়ে যায়, শেষ পর্যন্ত পাটাকে কাটতে হয়। চোখের সমস্যা, রেটিনোপ্যাথি, চোখের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, অন্ধ, মানে এক কথায় অন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। গ্লুকোমা ও ক্যাটারাক্ট, দৃষ্টিশক্তি কমে যায়। চামড়ার সমস্যা, বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, যেমন ছত্রাক, ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে এই ধরনের সমস্যাগুলো। ডায়াবেটিক ডেমোপ্যাথি, চামড়ার বাদামি দাগ, শুষ্ক ত্বক ও সহজে ক্ষত সেরে না ওঠা। যৌন ও প্রজনন সমস্যা, পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন, নারীদের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ড, ইনফার্টিলিটি, সংক্রমণের ঝুঁকি থাকে। তার মধ্যে যে মানসিক ও মস্তিষ্কগত জনিত জটিলতা, স্মৃতিশক্তি হ্রাস, আলঝেইমার ও ডিমেনশিয়া বা ডিপ্রেশন ও উদ্বেগ। হজমের সংক্রান্ত কিছু সমস্যা, গ্যাস্ট্রোপ্যারেসিস, পাকস্থলে ধীর গতিতে কাজ করে, ফলে বমি, গ্যাস্ট্রিক ও পেট ফাঁপা হয়, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হয়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সাধারণত ইনফেকশন সহজ হয় ও দেরিতে ভালো হয়। দাঁতের সমস্যা ও মাড়ির রোগ বেশি দেখা যায়। কিভাবে এই জটিলতাকে প্রতিরোধ করা যায় সেটা আমি আপনাদের সামনে বলবো। রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখুন, চেষ্টা করবেন। আর অবশ্যই স্বাস্থ্যকর খাদ্য, রোজা, ব্যায়াম, সঠিক ঘুম, মানসিক প্রশান্তি, এগুলো করবেন। প্রসেস ফুড, যেটা প্রক্রিয়াজাত বা কোম্পানির যে কোনো খাবার থেকে দূরে থাকবেন। চিনি এড়িয়ে চলুন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান। রেগুলার চেক আপ করুন, সপ্তাহে 1 সপ্তাহে বা 2 সপ্তাহে ব্লাড সুগার চেক আপ করবেন। মাঝে মাঝে আপনার কিডনি ফাংশন, আই চেক আপ, নার্ভ ফাংশন, এসব চেক আপ করবেন। সর্বশেষে আপনাদের সামনে বলি, ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না রাখা হয় তাহলে এটি আস্তে আস্তে শরীরের প্রায় সব অঙ্গে ক্ষতিগ্রস্ত হয়। তখন আপনার ওষুধ অথবা ইনসুলিনের দ্বারা আপনার নিয়ন্ত্রণ হয় না, শেষ পর্যন্ত রোগীকে মৃত্যুবরণ করতে হয়। তবে তবে একটা কথা বলবো, আপনি সঠিক লাইফস্টাইল মেনে যদি চলেন তাহলে আপনার রক্ত শর্করা নিয়ন্ত্রণ থাকবে এবং শরীরে সুস্থতা আসবে।